বউ যদি নামাজ না পড়ে, হ্যাঁ, মার্ডার কেস, এই তো মার্ডার কেস দেখতেছি। পিঠাবেন, আগে পিঠাবেন না পরে পিঠাবেন? পরে পিঠাবেন। এতে পিঠানের অপশনে যান কেন আপনি? মারা যাবে না তো, বউ কি কোনোদিন মারা যাবে না? বউ কি মারা যায়? আরেকজন কয় তালাক, কাম সারছে। সব দিতেছি অ্যাকশন গ্রুপ, কারোর মধ্যে দয়া মায়া নাই দেখতেছি এলাকায়। একজন কয় হাড্ডি গুঁড়া করবো, আরেকজনকে তালাক দেব। হ্যাঁ, এইটা একজন বলেছে সুন্দর করে। কে বললো এটা? হ্যাঁ, সুন্দর করে একজন বলেছেন বুঝাবো। বউ বুঝবে না কেন? আপনি যদি না বুঝাতে পারেন তাহলে এটা আপনার অযোগ্যতা। কেন বউ বুঝবে না? জোরে বলে ইনশাআল্লাহ। এখন উল্টে এখন প্রশ্ন করি, এখন অনেক মহিলা হয়তো মনে মনে চিন্তা করতে, বুঝো আপনি আমাদের দোষারোপ করেন, আমার স্বামী তো লুচ্চা, সেটা কি করবো? কি কথা কি বুঝতে পারছেন আপনারা? একটু কথাটা মানে ল্যাঙ্গুয়েজটা একটু অট হয়ে গেছে। আমি খুব অসুন্দর দৃষ্টি কামনা করছি। আছে তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন সার্টিফিকেট বাইরের লোকের কাছ থেকে তুমি নিবে, এটা অ্যাকসেপ্টেড হবে না। আগে সার্টিফিকেট নাও বউয়ের কাছ থেকে, কারণ বউ জানে তুমি কত বড় বুজুর্গ। ঠিক কিনা? বউ দেবে স্বামীর সার্টিফিকেট, স্বামী দেবে স্ত্রীর সার্টিফিকেট। বলি তওবা করে ফিরে আসো। আমরা এত পাষাণ আপনাদের মতো না। তওবা করে ফিরে আসো। আমাদের কোনো ক্রোধ নেই, আমাদের কোনো প্রতিশোধের মানসিকতা নেই। তওবা করে ফিরে আসুন। নাশকতা, ষড়যন্ত্রের কোনো চিন্তা করবেন না। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি পাপের দিকে যাব না নেকের দিকে যাব? বলেন, পাপের দিকে যাব না নেকের দিকে যাব? নেকের দিকে যাব। নাম্বার 7 হলো, যখন কোনো পাপী কোনো পাপ কাজ করে সেই সময় ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হওয়ার জন্য শর্ত হলো পাপ মুক্ত হতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো গুনাহ করেই ফেলেন, গুনার জন্য মাফের সুযোগ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীর কোনো মানুষ, আল্লাহর নবী শুধু ছাড়া, আল্লাহর রাসূলরা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। মানুষ যার নাম তার গুনাহ আছে, গুনাহ তো হতেই পারে, গুনাহ হওয়া স্বাভাবিক কিছু নয়, কিন্তু গুনাহ আছে, তওবার রাস্তাও আছে, গুনাহ মাফের রাস্তাও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোকে হুকুম করলাম তুই তওবা কর, আমার কাছে তোর গুনাহ যত বড় তার চাইতে আমার রহমত অনেক বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। অর্থাৎ যে ব্যক্তি তওবাকারী, যদি তওবা করে থাকে, তওবা যদি কবুল হয়, তার জীবনের কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই তওবাকে আমরা করব না ভাই? আসতে বলে, এই মাহফিল কি আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একদম সারেন্ডার করব, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ, সোজা রাস্তা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও আল্লাহ, এই পাপ আর জীবনে করব না। অবশ্যই আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। এতক্ষণ তো একটু হতাশার কথা বলতেছিলাম, একটু আশার কথা বল। অবশ্যই মাফ করবেন, তিনি আমার কে? আল্লাহ। গুনাহ হয়ে গেছে, কোনো উপায় নাই। ও আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে সৃষ্টি করেছো। গুনাহ করেছি আমি, কিন্তু আমি তো তোমার বান্দা। তুমি যদি না মাফ করো আমি কার কাছে যাব? পৃথিবীতে একজন আরেকজনের কাছে গিয়ে যায় ফয়সালা নিতে পারে, কিন্তু আমার গুনাহ মাফের জন্য তো ভিন্ন কোনো জায়গা নাই, ভিন্ন কোনো রব আমার নাই, তুমি একমাত্র রব, তুমি আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, আমার নবীর সময়ে কোন এক মহিলা জিনার মতো বড় একটা গুনাহ করে ফেললেন। নবীর কাছে এসে ধরনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। 3টে বার রাসূল মানা করার পরে বলছেন, না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো নাই। আমার নবীজি বললেন, না তুমি করো নাই। ওই সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন, আপনি আমাকে বাঁচাতে পারবেন না, আমি তো জিনা করেছি সত্যি সত্যি। মেহেরবানি করে জিনার যে শাস্তিটা হয় আপনি আমার উপরে আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বললেন, ও মহিলা,
জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি হে বাচ্চা চলে আসছে? রাসূল বলেন কোনো কথা নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, চলে যাবে। মহিলা চলে গেলেন বাড়িতে। সন্তানের ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তিনি এমন কোন সন্ধ্যা নাই, এমন কোন সকাল নাই সেজদায় পড়ে পড়ে যায়, নামাজ ভিজে যায় না তার। চোখের পানিতে পানিতে কেঁদে কেঁদে তওবা করছেন আল্লাহর কাছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন নয় 3 দিন নয়, মাত্র 1 দিন পর আমার নবীর কাছে গিয়ে আবার ওই মহিলা দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি এসেছি, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত বলো? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, কোনো কথা নাই, হাওলাইনি কামিলাইন, সন্তানকে অবশ্যই তোমার দুধ পান করাতে হবে। চলে যাও। ওই মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন। সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মাথায় বুকের দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে এবার কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, আপনি আমাকে তৃতীয়বারের মতো আজকে আর ফেরত দিবেন না আমাকে। আমি চাই না আদালতে আখিরাতে আমি জিনাকারীর কাতারে দাঁড় হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, আপনি আমার জন্য আজকে একটা ফয়সালা করে দিবেন। আমি এই যে সন্তানটা নিয়ে আসলাম, সন্তান তো বুকের দুধ আর খায় না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখো, এই যে সন্তান তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্বে অবস্থান করব। সঙ্গে সঙ্গে এক সাহাবী দৌড় মেরে আসলেন, রাসূল তার হাতে সন্তানটা দিয়ে দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে রাখো, পর্দার পোশাক পরিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন তাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারা হচ্ছিল, ওই সময় সাইয়েদনা আলীও তাদের সঙ্গে ছিলেন, তিনিও পাথর মারতেছিলেন। পাথর মারতে নিয়ে ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে কিছু রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে লাগলো। হাতটা দেখে, রক্ত দেখে তিনি নাকটা শুকিয়ে তুললেন, ভরসা করলেন, মনে মনে ভাবলেন, জিনাকারীর রক্ত আমার গায়ে লেগেছে। ঠিক একই কথা নবীর সামনে গিয়ে পুনরাবৃত্তি যখন করলেন, হুজুর ওই মহিলার উদ্দেশ্যে যখন পাথর মারছিলেন, নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? যা বলেছ বলেছ, আর বলার দরকার নাই। জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। আমার নবীজি বললেন, আজকে এই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলতেছেন, আমি নিজে জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা হাজির হলেন। অনেক লম্বা কথা শর্ট করে বলছি। জানাজা হাজির হলেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হওয়ার পর আমার রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একটা ব্রিফ করলেন, একটা বক্তব্য দিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা, এই যে মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আমার কাছে বারবার এসেছে শাস্তি নেওয়ার জন্য, কিন্তু আমি তাকে প্রথমবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, কিন্তু তৃতীয়বার এসেছে, কোনো পুলিশ লাগলো না, কোনো জেলখানাও লাগলো না, শাস্তি নেবার জন্য বিচারপতির সামনে আসামি দাঁড়ায় গেছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জাতির মধ্যে ঢুকায় দিতে হবে আগে র্যাবের ভয় না রবের ভয়, প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতে। তওবার গুরুত্ব আছে না নাই? আছে। আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের, মাঝে মাঝে ওঠা বসা চলছে, হ্যাঁ চাপচুপ,
একটু চাপচুপ লাগতেছে না? আমি আর বেশি কষ্ট দেব না, খুব অল্প সময় আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। তাহলে সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন তো? একটা সেকেন্ডকে নষ্ট করার সুযোগ আছে আমাদের? আমাদের বেঁচে থাকার শখ কত বছর বলেন? এটা তো উত্তর হলো না। আমি একটা এক্সাক্ট উত্তর চাচ্ছি, বলেন। আমার এই পৃথিবীর সেরা মানুষের নাম কি বলুন? বলুন বলুন বলুন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচে ছিলেন কত বছর বলুন? কত বছর? তাহলে একটা মানুষ সফল হতে পারে কত বছরে বলেন? বলেন, পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কত বছর উনি ছিলেন পৃথিবীতে? 63 বছর কি চূড়ান্ত একটা সময় না? রাসূল যদি স্ট্যান্ডার্ড মনে করি আমরা, রাসূল তো অবশ্যই স্ট্যান্ডার্ড। তিনি 63 বছরে তিনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছেন। আর 70 বছর পার হয়, দাঁড়িয়ে দেখেন। এরকম বুড়া বদমাইশ কিছু আসতে না নাই বলেন তো? 70 বছর পার হয়, চামড়া কাজ করে না, চামড়া ঠেলে টান দিয়ে ধরে তাও দাঁড়িয়ে থাকে। আছে না? কেন কেন করবেন আপনি এগুলো? চূড়ান্ত বয়স হলো 60 বছর, আপনি এরপরও দাঁড়িয়ে রাখবেন না, এরপর আপনি নামাজ পড়বেন না। শয়তান আপনার কাছে এসে মুরিদ হবে। শয়তান মুরিদ হবে আপনার কাছে শয়তান আসা লাগবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সময়কে কাজে লাগাতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফখরিক, ফিরাকাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন 5টা অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে তোমরা গনিমত মনে করো, বরকত মনে করো। নাম্বার 1 হলো বুড়া হওয়ার পূর্বে যৌবনের হক আদায় করো। বুড়া হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। শীতের রাত তাহাজ্জুদ নামাজ পড়া সুস্থের জন্য যতটুকু সহজ, অসুস্থ কি পারে নাকি? পারে না। অসুস্থ হয়ে পড়েছ, বুড়ো হয়ে গেছো, আর পারতেছে না, যৌবনে তুমি তোমার সেই তাহাজ্জুদের হকটা আদায় করে না। তোমার রাতে তোমার অবলীলায় রাতগুলো পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তাহাজ্জুদ হচ্ছে না, তোমার বড় লস। তুমি কি জানো এই তাহাজ্জুদের সময় বান্দা যা চায় সেই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তোমার চাওয়া তোমাকেই চাইতে হবে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে কাজে লাগাও। অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। সম্পদ সারা জীবন থাকে না, সম্পদ হেরে যায়, সম্পদ লস হয়, এমনকি কোটিপতি ফকির হয়ে যায়, এমন রেকর্ড আছে না নাই বলেন? আছে। এই জন্য সম্পদ যখন থাকবে সেই সময় সম্পদকে কাজে লাগাও। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। দিন যত বাড়ে মানুষের ব্যস্ততা দিন দিন কমে না বাড়ে, বেড়ে যায়। ছাত্র জীবন এমন একটা জীবন যেই জীবনে ইবাদত করাটা সহজ, কর্মজীবনে আসলে তার কর্মজীবনে ব্যস্ত কমে না বাড়ে, বেড়ে যায়। এই জন্য যতটুকু অবসর পাবে অবসরকে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাবে, মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আরেক জায়গায় রাসূল শক্ত করে বললেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। কোন আদম সন্তান এক কদমের সামনে পা নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। নাম্বার 1 হলো তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনকাল কোন কাজে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। নাম্বার 3 হলো ওয়া আম্মালিহি, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে সে কামাই করেছে।
এরপর ফিমান ফাকাহু, এবং কোথায় সে খরচ করেছে। নাম্বার 5 হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জেনেছে কিন্তু কতটুকু তার আমল করেছে, কতটুকু ইলম হাসিল করলো, কতটুকু আমল করলো। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই পা একটা কদম সামনের দিকে নিতে পারবে না। কিয়ামতের দিন বলে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? তাহলে বলেন এই হাদিসটা কি কি নরমাল হাদিস না ভয়ঙ্কর হাদিস? ভয়ঙ্কর। আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? বউ যদি নামাজ না পড়ে, হ্যাঁ, মার্ডার কেস, এই তো মার্ডার কেস দেখতেছি। পিটাবেন? আগেই পিটাবেন না পরে পিটাবেন? পরে পিটাবেন। এতে পিটানের অপশনে যান কেন আপনি? মারা যাবে না তো? বউ কি কোনোদিন মারা যাবে না? বউ কি মারা যায়? আরেকজন কয় তালাক। কাম সারছে, সব দিতেছি অ্যাকশন গ্রুপ, কারোর মধ্যে দয়া মায়া নাই দেখতেছি এলাকায়। একজন কয় হাড্ডি গুঁড়া করবো, আরেকজনকে তালাক দেব। হ্যাঁ, এই তো একজন বলেছে সুন্দর করে। কে বললো এটা? হ্যাঁ, সুন্দর করে একজন বলেছেন বুঝাবো। বউ বুঝবে না কেন? আপনি যদি না বুঝাতে পারেন তাহলে এটা আপনার অযোগ্যতা। কেন বউ বুঝবে না? জোরে বলে ইনশাআল্লাহ। এখন উল্টে এখন প্রশ্ন করি, এখন অনেক মহিলা হয়তো মনে মনে চিন্তা করছে, বুঝো আপনি আমাদের দোষারোপ করেন, আমার স্বামী তো লুচ্চা, সেটা কি করবো? কি কথা কি বুঝতে পারছেন আপনারা? একটু কথাটা মানে ল্যাঙ্গুয়েজটা একটু অট হয়ে গেছে। আমি খুব অসুন্দর দৃষ্টি কামনা করছি। আছে তো? আছে না নাই বলেন তো? আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন সার্টিফিকেট বাইরের লোকের কাছ থেকে তুমি নিবে, এটা অ্যাকসেপ্টেড হবে না। আগে সার্টিফিকেট নাও বউয়ের কাছ থেকে, কারণ বউ জানে তুমি কত বড় বুজুর্গ। ঠিক কিনা? বউ দেবে স্বামীর সার্টিফিকেট, স্বামী দেবে স্ত্রীর সার্টিফিকেট। মুরিদ হলেই জান্নাত পাওয়া যাবে না, আর পীর হলেই আপনি জান্নাত পাবেন না। আগে বউ আগে সার্টিফিকেট দেবে যে আমার স্বামী কতটুকু ভালো। কেরাক করতেছেন নাকি আপনারা? আমার নবীজির সবচেয়ে বড় সার্টিফিকেট ছিল তার স্ত্রীরা। রাসূল বলেছেন, ও আমার স্ত্রী, দিনের রাতের আধারে যা কিছু করি সব ওপেন করে দাও। আমার স্বামীরা দিনের আলোতে যা কিছু করি সব জাতির সামনে ওপেন করে দাও। জনগণের সামনে এক চরিত্র আছে না? জনগণের সামনে এক চরিত্র, কিন্তু ভয়ঙ্কর চরিত্র ভিতরে। এটা একমাত্র জানে কে? বাড়ির বউ জানে। এই জন্য আপনার দাওয়াতটা আগে হতে হবে বউয়ের কাছে। আপনি দাওয়াত দিবেন, স্ত্রী আপনাকে দাওয়াত দিবেন, কারণ এই মধুর সম্পর্ক, হালাল বৈধ সম্পর্ক যিনি জায়েজ করেছেন তিনি আমার কে? তার জীবন আপনার কাছে, আপনার জীবন তার কাছে। তার যৌবন আপনি নিয়েছেন, আপনার যৌবন সে নিয়ে নিয়েছে। এই জায়গায় আপনি কেন কথা বললে শুনবেন না? উভয়কে উভয়ের পরিপূরক হতে হবে। আগে প্রথমে মোহাব্বত থাকতে হবে, পেটাপিটি না। খালি পেটাপিটির কথা কয়, পেটাপিটি না, কখনো কখনো মারামারি নয়। প্রথমে আস্তে করে বলতে হবে, আমার স্ত্রী শোনো, আল্লাহ এই জোড়া মিলাইয়া দিয়েছেন, তোমাকে আমি পেয়েছি, আমার জীবন ধন্য, আমি খুব খুশি হয়েছি তুমি আমার স্ত্রী হতে পেরেছ। কিন্তু আমার স্ত্রী, আমি আরো খুশি হব, আল্লাহ খুশি হয়ে যাবেন। ও আমার স্ত্রী, তুমি কি চাও আমাদের এই মধুর সম্পর্ক দুনিয়াতে শেষ হোক? এটা কি চাও নাকি না? আমরা এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াতে চাই। আসো আমরা দুজন মিলে জামাতে নামাজ পড়ি। অবশ্যই শুনবে। কি শুনবে না? সন্তানটাকে বলবেন, আমার সন্তান রে, একই ছাদের নিচে জীবনটা কাটায় দিলাম, চলো আমরা একসঙ্গে নামাজ পড়ি, জান্নাতের বাজার আমরা একসঙ্গে করবো। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আপনি সুন্দর করে দাওয়াতটা দিব। আমরা আউটডোরে না ইনডোরে, আগে ভিতরে দাওয়াত দেব, আমরা আগে নিজের ঘরে দাওয়াত দেব। আমার নবীজি প্রথম জীবনের প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন আগে ঘরে। আগে খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্যময় জীবন যার সঙ্গে কাটায় দিলাম, এত বড় ব্যবসা আমি যার হাতে তুলে দিয়েছি, এক চুল পরিমাণ দুর্নীতি যার মধ্যে পেলাম না, একটা মিথ্যা পেলাম না, একটা বাজে কথা পেলাম না। এত সুন্দর চরিত্রের লোকটাই তো আল্লাহর নবী হয়। আল্লাহু আকবার বলে। কি সার্টিফিকেট তিনি পেয়েছেন স্ত্রীর কাছ থেকে? আপনি বউ পিটায় আর স্ত্রীর সার্টিফিকেট পেলেন না? রাগ করতেছেন নাকি আপনারা? কেন হবে না? অবশ্যই ঠিক হয়ে যাবেন।
উম্মতে মুহাম্মাদের বউরা কখনো খারাপ হবে না, কিন্তু আমরা তো দাওয়াতে দেই না। সুন্দর করে বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত পাপের কারণে আমি তাদেরকে জাহান্নামের বাসিন্দা করব, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আশার কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম ফাউলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, প্রতিবেশীর দিকে তাকাবে, আত্মীয় স্বজনের দিকে তাকাবে, মনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, এতিমের হক আদায় করবে, মিসকিনদের হক আদায় করবে, মানবতার পক্ষে দাঁড়িয়ে যাবে, মানব সেবা করবে, মানুষের পাশে দাঁড়িয়ে যাবে। এই সমস্ত ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, আমি তাদের জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা সবাই কি সে আল্লাহর হুকুমগুলো মানতে কি সবাই রাজি আছি নাকি? বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেব। আমার নবীর কাছে একদিন সাহাবায়ে কেরাম বসেছিলেন, রাসূল নিজেই সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল তিনটাকে বেছে দিলেন। কয়টা বেছে নিলেন বলেন? তিনটাকে ওই হাদিসে বেছে নিয়েছেন। নাম্বার 1 রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুসু, বাজে কথা বলা, বেহুদা কথা বলা। এই তিনটা কথা আছে যার মধ্যে সে ব্যক্তি সগীরা গুনাহ না কবিরা গুনার লোক। সগীরা গুনাহ না কবিরা গুনার লোক। বাজে কথা বলা, এটা একটা কবিরা গুনার কাজ। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল এই তিনটাকে সামনে ফরওয়ার্ডে নিয়ে এসে বললেন, নাম্বার 1 শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, অবাধ্য সন্তান কখনো জান্নাত পাবে না। নাম্বার 3 যারা বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, কাউলা যুর, মানে যেটা অযোগ্য কথা, গীবত, হিংসা, মিথ্যা, ছলচাতুরি, ঠকবাজি, তারপরে চিটিং জাতীয় কথাবার্তা, এরকম আছে না নাই বলেন তো? 16 বছর এক নেতা ছিল আমাদের দেশে, জাতীয় নেতা, ওই নোয়াখালীর দিকে বাড়ি, প্রতিবন্ধী নেতা। মঞ্চ পাইলে আর মাইক পাইলে শুধু একটা কথা বলতো, খেলা হবে। ঠিক আছে না? লাভ কি? এগুলো আকাম কুকাম করে আর মিথ্যাচার দিয়ে নোংরামি করে শেষ পর্যন্ত খেলবেন কেমনে? আপনি নিজেই নাই, খেলবেন কেমনে? সব নেতৃত্ব আমরা দেখে ফেলেছি। এই দেশ 53 বছর চালিয়েছে যারা, কেউ 25, কেউ 16, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখেছি। কেউ ইসলামের একটা আইন বাস্তবায়ন করে নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দল করতে হবে, কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল ছাড়া কোন দল দুনিয়াতে করলে সে জান্নাত পাবে না। কার দল করে যেতে হবে? যে দল কোরআন চায়, যে দল ইসলাম চায়, যে দল আল্লাহর আইন জমিনে কায়েম করতে চায়, সেটাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আমি কথা আর বাড়াতে পারবো না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মেহমান আমার পরে আরো 2 জন আছে, তাদের হক আছে না নাই বলেন তো? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো আমরা যখন মাহফিলে আসি, এই নিয়তে কি আসি কে বলছে কথা না কি বলছে কথা? বলেন, কে বলে না কি বলে? বলেন, কে বলে না কি বলে? এটার পক্ষে যদি থাকেন একটা লোক নড়বেন না। কি কথা কি বুঝতেছেন আপনারা? একটা লোক নড়বেন না। কে বলে এই কথা যদি মনে করে আসেন তাহলে কিন্তু সমস্যা। মাহফিল আসছি, কি বলে কথা, কে না, ব্যক্তি না,
কোরআন থেকে বলছে কিনা, বাস এনাফ। বসে থাকবো। সবাই থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।